নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমার ছোট্ট সংসারে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন 11টা বাজে, এখন আমি যাব ছাদে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। সকালবেলায় তো মাম্মাম স্কুলে চলে গেছে প্রতিদিনের মতো। আজকে হচ্ছে বুধবার, তো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আজকে। কয়েকদিন তো মানে বেশ 1 মাস ধরে বৃষ্টি হলো। তো আজকেও সকালবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে মাম্মাম যখন স্কুলে যাচ্ছিলো সেই সময়, তবে আর বৃষ্টি হয়নি। খুব ঝলমলে রোদ উঠেছে অনেক দিন পর। কয়েকদিন ধরে ভাবছিলাম একটু রোদ উঠলে ভালো হয়, জামা কাপড়গুলো তারপরে ঘর বাড়িও যেন একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। কিন্তু তার সাথে সাথে আজকে কিন্তু গরমও আছে। তো হাওয়াটাও খুব সুন্দর, যেহেতু আমাদের 3 তলায় ঘর আর অনেকগুলো জানলা, তো হাওয়াটাও কিন্তু খুব সুন্দর আসছে। আমি এদিকে কথা বলছি আর মিতু ওখানে খুটখুট করে যাচ্ছে জানলায়। তো ভাবলাম যে আজকে ছাদে যাই। ছাদে তো তোমাদের দেখাই আমি যে আমার শাক পাতা অনেক সুন্দর সুন্দর হয়, মানে শাক জিনিসগুলো কি ভালো হয়, অল্প মাটিতে হয়। তো ছাদে কিন্তু অনেকগুলো পালং শাক হয়েছে, অনেক দিন ধরে খাবো খাবো ভাবছি। তো ভাবলাম আজকে ছাদে যাই আর গিয়ে শাকগুলো তুলে নিয়ে আসি। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে পালং শাকগুলো তুলে নিয়ে আসি। তো এখন ছাদে চলে এসেছি, আর ছাদে এত সুন্দর হাওয়া। এর আগেও তোমাদের বলেছি ছাদে উঠলে খুব সুন্দর হাওয়া লাগে। আর প্রচুর পালং শাক হয়েছে আজকে, কিন্তু অনেকগুলো জবা ফুলও হয়েছে, তোমাদের দেখাই। এই দেখো আজকে অনেকগুলো জবা ফুল হয়েছে, 5টা, 1টা 2টো 3টে 4টে এখানে আছে, নিচে একটা আছে, 5টা আছে। আর এই দেখো আমার পুঁই শাক গাছটা, এই গাছটা অনেকটা বড় হয়েছে, কত সুন্দর বড় হয়ে গেছে। আর এর আগের দিন কলমির শাক তোলার পরে আবারও দেখো কত কলমির শাক আবার ডালপালা ছড়িয়ে আবার বড় হয়ে গেছে। আর লঙ্কা গাছগুলো বড় হয়ে গেছে। তো গাছে বেশ মানে খুব সুন্দর সুন্দর শাক পাতা সব হয়েছে। এই যে এখানে অনেক পালং শাক হয়েছে, এই পালং শাকগুলো কত বড় হয়ে গেছে। আজকে এইগুলোই তুলবো, আর ওই দিকের গুলো যা নষ্ট হয়ে গেছে, এই দিকের পালং শাকগুলো এইটা নষ্ট হয়ে গেছে, খাওয়া হয়নি। আর এখানে একটা ঝিঙে হয়েছে, আর এখানে একটা ঝিঙে হয়েছে, আবারও বেশ বড় হয়েছে। তো চলো শাকগুলোকে তুলে নিই। তো ঝিঙেগুলো হয়েছে, আর ওই দিকের টবের পালং শাকগুলো না অনেক দিন ধরে বড় হয়ে আছে, কেমন হয়ে গেছে বৃষ্টির জলে। তো যাই হোক ওইগুলো আর তুলবো না, ওগুলো তুলে ফেলে দেবো। ওখানে বটবটি কড়াই গাছগুলো আছে, ওইগুলো ভালো করে হোক, আর তুলে ফেলে দেবো। খাওয়া যাবে না যেহেতু, তুলে লাভ নেই, আর এমনি ফেলে দিতে হবে। আর এখানে পালং শাকগুলো তুলবো, আর এইখানে আরেকটা গাছ হয়েছে খুব সুন্দর, এখানে পালং শাকটাও তুলবো, তোমাদের দেখাই দাঁড়াও। আর এখন এই টব থেকে আমি পালং শাকগুলো তুলছি। এখানে পালং শাক গাছটা অনেকটা ছড়িয়েছে আর অনেকগুলো পাতা হয়েছে। তো এই পাতাগুলো আমি একটা একটা করে ছিঁড়ে নেবো, গাছটা কিন্তু থাকবে, তখন আরও কিন্তু আবার শাক পাতা হবে। আর এখানে সামনে অ্যালোভেরা গাছগুলো দেখেছো, প্রত্যেকবার আমি তুলে তুলে ফেলে দিই। আরও কিন্তু বর্ষাকাল এলে প্রচুর অ্যালোভেরা আবার নতুন নতুন গাছ হয়। আর এবারেও কিন্তু বেশ ছোট ছোট অনেক গাছ হয়েছে। তো এই যে অনেকগুলো পালং শাক তোলা হয়ে গেছে আমার। আর পালং শাকগুলো এই যে এইভাবে তুলেছি, কয়েকটা আমি গাছ সমেত তুলেছি, আর বাকিগুলো বড় বড় সব পাতাগুলো তুলেছি। এবার কটা পুঁই পাতা তুলবো, তো বড় বড় পুঁই পাতা হয়েছে দেখেছো। আজকে ওটা পুঁই পাতা তুলবো, পুঁই পাতার বড়া করব ভাবছি। কয়েকটা পুঁই পাতা তুলে নিই, অনেকটা বড় বড় সুন্দর পুঁই শাকগুলো হয়েছে। তবে এখনো ছোট ছোট গাছ, পুঁই শাক খাওয়া যাবে না, তবে পাতাগুলো তুলে খাওয়া যাবে। এই দেখো কত বড় বড় পাতা হয়েছে। তো কয়েকটা পাতা তুলে নিয়েছি, পুঁই পাতার ভাবছি বড়া করব। তো চলো আমার কাজ হয়ে গেছে, এবার ছাদ থেকে নেমে যাই। আর এই দেখো ফুলগুলো দেখেছো কি সুন্দর থোকা থোকা পুরো হয়েছে ফুলগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। পুরো গাছটা দেখছো ভর্তি হয়ে আছে লালে লাল। আর এই গাছটা কিন্তু অনেক পুরনো, এই গাছগুলো সহজে না নষ্ট হয় না, যতই রোদ পড়ুক। আর যাই হোক মোটামুটি 6 বছর হয়ে গেছে আমার সেই ছাদ বাগানে টুকটাক গাছ লাগানো, মানে একটা দুটো করে যখন থেকে গাছ লাগানো শুরু করেছি, সেই প্রথম মানে অ্যালোভেরা গাছের পরে আমার এই গাছ। এত সুন্দর ফুল হয়ে আছে থোকা থোকা, খুব সুন্দর লাগে দেখতে। আর আজকে বেশ অনেক দিন পর বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছে দেখতে। দেখো আকাশটাও কত সুন্দর, পুরো মেঘলা আর নেই,
মোটামুটি নীল আকাশের ওপরে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে, শরৎকালের মতো খুব সুন্দর লাগছে আজকে দেখতে। আর রোদটাও বেশ ভালো হয়েছে আজকে। তো ছাদ থেকে চলে এসেছি, আর ছাদ থেকে নিয়ে এসছে দেখো এক চুবড়ি শাক। এখানে অনেক বেশ মানে পুঁই পাতা হয়েছে বেশ বড় বড়, এই দেখো কত বড় বড় পুঁই পাতা। এই পুঁই পাতাগুলো নিয়ে এসেছি, এইগুলো দিয়ে হচ্ছে আজকে ইয়ে বানাবো, বড়া বানাবো, ডাল চাল বেটে আর বড়া বানাবো। আর পালং শাকও নিয়ে এসেছি অনেকগুলো, এতগুলো পালং শাক এনেছি আজকে। মানে ছাদ বাগান থেকে অনেক কিছুই আনা হয়েছে। আর এখানে এই দেখো 3-4টে নোটে ডাটা হয়েছিল, এগুলো তুলে নিয়েছি। পালং শাকের সাথে এগুলো দিয়েও রান্না করলাম ব্যাস। আর আজকে কুমড়ো নিয়ে এসছে, এই যে সকালবেলার সবজি নিয়ে এসছে তোমাদের দাদাভাই, কুমড়ো আর একটা বেগুন এসছে। এখন বেগুনের যা দাম, 80 টাকা 100 টাকা নিচে বেগুন নেই, তো ওই জন্য একটাই বেগুন আনা হয়েছে। আর এই কুমড়োটা খুব সুন্দর কালার আছে। তো এখন রান্নাবান্না করবো, কাটাকাটি করি আগে, সবজিগুলো কেটে নেবো, তারপরে রান্নাবান্না করবো। কি হয়েছে? আর আমি কথা বলছি, মিঠু ওদিকে কথা বলছি। দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমরা খাবারও রেডি করে নিয়েছি এখন। আজকে রান্না করেছি এই যে আমড়া দিয়ে টকের ডাল, আর এখানে আছে আমার ছাদ বাগানের পালং শাকের সবজি, আর আছে থোড় ভাজা, আর এখানে পুঁই পাতার বড়া। আর পুঁই পাতার বড়া কিন্তু খেতে আমার খুব ভালো লাগে।